সন্তানের সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মা বাবা। এখানে সন্তান সবচেয়ে নিরাপদ থাকবে। মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবে, এটি তো স্বাভাবিক। এবং শুধু দুনিয়ার এই হায়াতে না, পরকালীন জীবনেও বাপ তার সন্তানদেরকে খুঁজবে যে আমার সন্তানরা কোথায়। কিন্তু দুনিয়া মানুষকে কখনো কখনো এমন অন্ধ বানিয়ে দেয়, এই যে সামান্য জায়গার জন্যে নিজের কন্যাকে ঘুম থেকে উঠিয়ে ডেকে নিয়ে মা বাবা চাচি মিলে সন্তানটাকে শহীদ করে ফেলেছে। এবং প্রথম যখন আঘাত করেছে তার মা বাবার স্বীকারোক্তি, যেটা আমি পড়েছি, যে সন্তানটা চিৎকার করে উঠেছে যে আমাকে কেন মারছ। তো সামান্য জমি জমা, এই জমি জমার বিবাদকে আরেকজনের কাঁধে যেন চাপিয়ে দেওয়া যায়, এবং যেই জমি নিয়ে বিরোধ চলছে সেই ভুট্টা খেতে নিয়ে গেছে, সেখানে গিয়ে হত্যা করলে প্রমাণ করাটা সহজ হবে যে তারাই আমার সন্তানকে মেরেছে। তো দুঃখজনক সত্য, অন্যায় কখনো চাপা থাকে না। এই অন্যায়কারীরা তাদের অন্যায় শনাক্ত হয়েছে, এদের বিচার হবে। এটা থেকে আজকে আমাদের এই সমাজ, এই রাষ্ট্র, সুশীল সমাজের অনেক শিক্ষা আছে। আসলে আমরা শুধু সন্তান জন্ম দিলেই পিতামাতার দায়িত্ব কিন্তু এখানেই শেষ হয়ে যায় না। সন্তান জন্ম দিয়েই পিতামাতার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না, বরং এই সন্তান জন্ম দেওয়ার পরে তার 3টা অধিকার আছে, হক আছে। 1 নম্বর হক হচ্ছে আপনি আপনার স্ত্রী নেককার দিনদার হবেন। দুনিয়াদার আপনি হবেন না, মা বাপ আপনি নেককার দিনদার হবেন। 2 নম্বর সন্তানের হক হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। 3 নম্বর সন্তানের হক হচ্ছে ছোটবেলা থেকেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনাবেন। বড়ই আফসোস আর পরিতাপের বিষয়, এখন আমরা আমাদের দুনিয়ার জন্য সন্তানকে যা ইচ্ছা তাই করতে পারি। সন্তান বেহায়াপনা, অশ্লীলতা, ফাহেসা কর্মকাণ্ডে যাবে, আমার বিবেক সামান্য বাধাও দেয় না। আমার কাছে এটা কোনো অন্যায় বলে মনে হয় না।